হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটি রেসিপি আপনাদের সামনে, ফুল তেলাপিয়ার একটি রেসিপি। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপভোগ করবেন এবং আমি কিভাবে এই তেলাপিয়াটি ফ্রাই করেছি সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে আমি দেখাবো। তাহলে সঙ্গে থাকেন, পুরোটি ভিডিও জুড়ে এনজয় করেন। অনেক ইয়াম্মি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, তাহলে এনজয় করেন আমাদের সঙ্গে। ভিউয়ার্স, এখানে আমি 800 গ্রামের একটি তেলাপিয়া নিয়েছি। নিয়ে ভালোভাবে কেটে এবং তার সামনের অংশ কেটে আমি ভিতর থেকে ময়লাগুলা ক্লিন করে নিয়েছি এবং একটি গড়িও আমি সেদিন গিফট পেয়েছিলাম, সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বাঙ্গি, সাম্মামের মতো আমরা সাম্মাম বলি আরবিতে, আর এটা বাংলাতে বাঙ্গি বলা হয়। এবং এটি চশমা আমি কিনেছিলাম, শেপ কয়টা আমি দেখালাম এবং গিফটের গড়িটাও আমি দেখালাম। তাহলে চলেন এখন প্রসেসিংটা শুরু করে দিই। এখানে আদা আছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখন আমি এবং টমেটো, এবং আমি এখন দেখাবো আপনাদেরকে মরিচ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি দেখেন কীভাবে আমি মরিচটা দিচ্ছি এবং হলুদ দেবো, দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি অনেকগুলো মশলা ঢুকাবো। ঢুকিয়ে আমি সম্পূর্ণ তেলাপিয়াটি আমি একটি কড়াইয়ে ফ্রাই করব। তাহলে দেখতে থাকেন আমি প্রসেসিংটা কীভাবে করতেছি। এখানে হলুদ, মরিচ এবং কিছুটা জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে এখন মাখিয়ে নেবো এটাকে আমি। দেখলাম তো ভিউয়ার্সরা আমি কীভাবে তেলাপিয়ার ভিতরে মশলাগুলো ঢুকাইলাম। মরিচ ঢুকাচ্ছি, টমেটো ঢুকাবো। এবং নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখলাম আমি কীভাবে পেঁয়াজটা ঢুকিয়ে দিচ্ছি তেলাপিয়ার ভিতরে, এবং এই ভিতরটা আমি একদম গলা কেটে ভালোভাবে আমি পানির ট্যাপ ছেড়ে খুবই সুন্দরভাবে ক্লিন করেছি এবং লেবু পানি দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ধুয়েছিলাম যাতে কোনো গন্ধ না থাকে। কারণ এরকম গন্ধ থাকার একটা সন্দেহ থেকে যায়, সেজন্য আমি ভালোভাবে এটাকে ক্লিন করেছি লেবু পানি দিয়ে। আপনারা চাইলে ভিনেগার অথবা টক জাতীয় কোনো কিছু দিয়ে এইভাবে সম্পূর্ণ মাছটি ক্লিন করে এইভাবে রেসিপিটি বানাতে পারেন। এবং এই ভিডিওটি বেশ কয়েক বছর আগে, আমি তখন এত প্রফেশনাল ইউটিউবিং করবো সেটা আমার ধারণা ছিল না বা কোনো টার্গেটও ছিল না। এমনি ভিডিও বানাতাম, তাই এরকম হয়ে যেত এলোমেলো। কিন্তু ধীরে ধীরে ইউটিউবিং করতে করতে ভিডিও দিতে দিতে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের কাছে পুনরায় আবার এই ভিডিওটি আমি নতুনভাবে সাজিয়ে আমার কথাগুলো আপনার মধ্যে তুলে ধরলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আমি আরেকটি সবজি বানাবো। এখানে রসুন পেঁয়াজ একসঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পাকানোর পর আমি টমেটো এবং ভেন্ডি দেবো। আর ওইদিকে একটি কড়াইয়ে মাছটা হইতেছে। দেখেন পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু পেকে যাওয়ার পর আমি মশলা দেব। মশলাগুলো দেওয়ার পর আমি ভেন্ডিগুলো ছেড়ে দেবো। তো এখানে আমি
কারি পাউডার এবং হলুদ দিয়েছি, কিছুটা মরিচের গুঁড়া। এখানে ভেন্ডি আমি কেটে রেখেছি, এই ভেন্ডিটা দিয়ে আমি এই সবজিটা বানাবো। এবং এই তেলাপিয়া মাছের সঙ্গে গরম ভাতের সঙ্গে মাছ এবং এই সবজিটা দিয়ে খাইলে অনেক অনেক ইয়াম্মি লাগছিল, তখন খুবই টেস্টি হয়েছিল, খুবই মজাদার। আপনারা চাইলে রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন রেসিপিটি। আর বিশেষ করে একটি কথা বলবো, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের অনেক সুন্দর মতামত পাই, অনেক কমেন্ট পাই, অনেক প্রোৎসাহিত হই, ভালো লাগে। ভিউয়ার্স, আমার এখানে রেসিপিটি বানানো হয়ে গেছে। আমি ভাত নিয়েছি এবং এখানে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এবং মাছটা ফ্রাই করা হয়ে গেছে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে। কেমন হইল রেসিপিটি আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।